মামলায় দুজনকে গ্রেফতার করল ইডির হাতে গ্রেফতার চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ। ধৃত দুজনে কয়লা পাচার সিন্ডিকেটের সদস্য বলে ইডি সূত্রে দাবি। সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন। প্রকাশ, গত সপ্তাহে আমরা দেখেছিলাম ম্যারাথন তল্লাশি ইডির, শুধু তাই নয় তারপরে জিজ্ঞাসাবাদ পর্বও চলেছে। কোন প্রেক্ষিতে এই দুজনকে গ্রেফতার করা হলো, এদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো কুসুমিতা, কয়লা পাচারের যে পুরনো মামলা অর্থাৎ আইপ্যাক অফিসের যে মামলা, সেই মামলার শুনানি আজকে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে। কিন্তু কয়লা পাচারের যে নতুন মামলা, যেটা কলকাতার অফিসে রেজিস্টার্ড হয়েছে 6 মাস আগে, সেই মামলার শুনানি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং এই মামলায় প্রথম যে দুজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল গভীর রাতে, একজনের নাম চিন্ময় মণ্ডল আর একজনের নাম কিরণ খাঁ, দুজনকেই কিন্তু ইতিমধ্যেই কোর্টে তোলা হয়েছে। তাদের হিয়ারিং হবে এবং ইতিমধ্যেই ইডি তরফে কোর্টকে জানানো হয়েছে যে তাদের নিজেদের কাস্টাডিতে নিতে চান তারা। এবার প্রশ্ন হচ্ছে যে কেন তাদের গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো গত সপ্তাহে 10 জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হয়। টাকার পাহাড়, সেখান থেকে 1 কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছিল। 12টি মোবাইল ফোন, প্রায় 2000 পাতার নথি। এই সমস্ত বাজেয়াপ্ত করার পর, সেটা খতিয়ে দেখার পর ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে কয়লা পাচারের যে সিন্ডিকেট কাজ করত, তার একটা ব্লুপ্রিন্ট তারা কিন্তু সেদিন বাজেয়াপ্ত করেছিলেন। এবং এই সিন্ডিকেটে কারা কারা সদস্য, কিভাবে প্রোটেকশন মানি নিত, টাকা কাদের কাছে যেত, কারা পৌঁছে দিত, কিভাবে যেত, কোন দিন গেছে, তার একটা কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে। এবং সেই চ্যাট হিস্ট্রি সামনে রেখেই কিন্তু 10 জনের নাম এবং তাই সেই 10 জনের বাড়িতে তল্লাশি অভিযান, যার মধ্যে তুমি জানো ইডি তরফে দাবি করা হয়েছিল যে বুদবুদ থানার একজন অফিসার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল, তাকেও গতকাল তলব করা হয়েছিল। তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন। কিন্তু গতকাল আরও দুজনকে তলব করা হয়েছিল, চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ। এই দুজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ইডি তরফে দাবি করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে কয়লা পাচার, অর্থাৎ এই যে অবৈধভাবে কয়লার যে সিন্ডিকেট কাজ করে দুভাবে। একটা মাইনিং পার্ট, অর্থাৎ অবৈধভাবে মাইনিং করে, খনন করে কয়লা বার করা, এবং সেটাকে কিন্তু বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে সিন্ডিকেটকে টাকা দিয়ে সেটা কিন্তু বাইরে পাচার করে দেওয়া। ইডি তরফে দাবি করা হচ্ছে চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা দুজন কিন্তু এই দুটো কাজই করত। অর্থাৎ একদিকে কয়লা মাফিয়া, কয়লা ব্যবসায়ী, অন্যদিকে কয়লা পাচার করে দেওয়ায় তাদের কিন্তু অ্যাক্টিভ রোল ছিল এবং গোটা সিন্ডিকেটের মাথায় তারা বসেছিল। এবং এই তরফে দাবি করা হচ্ছে তাদের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এবং ডিজিটাল এভিডেন্স ছিল, সেটা সামনে রেখে দেওয়ার পরেও কিন্তু তারা ডিনায়াল মোডে ছিল। তারা কিন্তু তদন্ত সহযোগিতা করছিল না, তাই তাদের গ্রেপ্তার করার সিদ্ধান্ত। এবার কিন্তু তাদের নিজেদের কাস্টাডিতে নিয়ে ইডি আধিকারিকরা মূলত জানতে চান যে এই সিন্ডিকেটে আরও কারা কারা সদস্য রয়েছে, যে নাম অলরেডি ইডির কাছে রয়েছে, তাদের রোল কতটা, তারা কত টাকা পেয়েছিল। অর্থাৎ একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর পাওয়ার জন্য। মানি লন্ডারিং ঠিক কিভাবে হয়েছে? প্রকাশ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।